সামনে আগলে রাতে তোর দিদি সম্রামের সাথে আমার শাদি করাবে। বাবা বলিয়াছে শুধু বাবা নয় শের ভাই, শক্তিমান দাদা বলেছে মহা ধুমধাম করে তোমাদের বিয়ে দেবে। শক্তিমানকে তুই চিনিস চলে? কেন চিনব না শের ভাই? সে যে এলাকার দেবতা, তার জন্য এলাকার গরিব মানুষেরা আর দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে। এখন আর কেউ এখানে বিনা চিকিৎসায় মারাও যায় না। শক্তিমানের সঙ্গে আমার মোলাকাত করিয়ে দিবি ছেলে। কেউ দেবতা আকাশে আমি একদিন অন্যায় করিয়েছিলাম, ও দেবতাকে পাও মেরে মারতে লাগিয়ে গেল। সে নিশ্চয় তোমায় ক্ষমা করে দেখতে পার। সে যে তোমাকে নিজের ভাই বলে মনে করে। তুই সাহেব বলছিস ছেলে? শক্তিমান আমাকে ভাই। হ্যাঁ সে ভাই, সেই জন্যই তো সে নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবো বলেছে। আর সেই বিয়েতে বসতির সবাইকে পেট ভরে খাওয়াবো বলেছে। আর তোমাদের বিয়েতে আমি পেট ভরে মাল খাবো, পেট ভরে মাল। ধর্মবাবু, এ কি সরদা, তুমি এখনো মদ খাচ্ছ? আরে মদ না খেলে আমাদের কি করে চলবে রে ভাই? সামনে সমাজের জঞ্জাল, আর এই জঞ্জালের মধ্যে যদি দুর্গন্ধ না থাকে তাহলে তার ইজ্জতে যে মাটি হয়ে যায়, মাটি। আমাকে আপনি হাজার করে মিনতি করছি, এই দারুণ আপনি বল করে দিন। আমাকে দেখুন, আমাকে আমি আমার শয়তান হয়ে ঈশ্বর করার কোশিশ করছি, লেকিন আপনি তো ভদ্র আত্মা, আপনি কি পিছলে জিন্দগি পাওয়াই কিছু পারবেন না? কেমন করে পারবো ব্রাদার? আমার পেছনে ফেরার পথটাই যে আজ বন্ধ হয়ে গেছে। সরবাবু, তাছাড়া তুমি যে একটা পরশ পাথর পুড়িয়ে পেয়েছো ভাই, আর সেই পরশ পাথরের ছোঁয়ায় আজ তোমার মতো লোহা আর সোনা হয়ে উঠেছে। বাবু, কিন্তু আমি যে একটা পাথর বন্ধু, নিষ্প্রাণ জড়বস্তু। পাথরের বুক থেকে কিন্তু জীবনের ঝর্ণা ধারা নেমে আসে সরদা। তুমি মদ খাওয়া ছেড়ে দাও। কেমন করে সাগরে ছেড়ে মদ না খেলে আমি আমার অভিজ্ঞতা কিছু ভুলতে পারবো না রে ভাই। মদের নেশায় আমার সেই আহত অভিবেককে ঘুম পাড়িয়ে না রাখলে সে যে আমার নিজের কানে থাপ্পড় মেরে আবার আমাকে জাগিয়ে তুলবে, বারে বারে আমার হাত ছাড়ে দিয়ে ডেকে বলবে, ফিরে আয় সরম, আমার নিজের আগের জীবনে ফিরে আয়। সরদা, সরবাবু, কিন্তু আমি ফিরতে চাইলে আজ আমি কোথায় ফিরবো? আমি কার কাছে ফিরবো রে ছেলে? তোরা বলতে পারিস? সরবাবু, এই বিষাক্ত সমাজে আমি যে শুধু একা।
शबनमेर प्यारे फंसे गिए तो हमारे साथ गद्दारी कीजिए ताकि हमें छोड़ने ना से जो हाथे हमें तो के पर पस करिए छे हरी हाथे हमें तो के मेरा भाई को खून के लिए अभी कसम करते सेलिम का खून चलाता है चाकू अभी तो और खूने साफ करे रे बोल हमारे हमको माफ कर दीजिए और আমার উস্তাদ ভুল নয় জীবনে তুমি অনেক বড় পাপ করেছো বহু মানুষের চোখে তুমি অশ্রু ঝরিয়েছো তোমার সেই অভিশপ্ত জীবনের করতে হবে ओ हमारा शिकार ओके हमारे हाथ छोड़िए दे सर बेटा हमको माफ कर दे तू याद आछे बेटा हमी तुके छट्टा मन से पार पोस करे इतना बड़ा करिया छे बहुत याद आछे उस्ताद अरे भी याद आछे तुम होगे एक आलो जिंदगी जगह चुरा लिया से ए उतो का तुझे शेर बनी छोटे बेटा मेरा हमारो आलो जिंदगी का पाइदे उस्ताद हमारे भाई शर्मा पाइदे और बाप पाइदे हमारा भाई তুই কি করলি খোকা তুই মানুষ খুন করলি वो ठीक करिए छे सर वो से अपना जिंदगी लाए
जिंदगी भी बर्बाद करिए दिए जाना ছোট লেখা কবি আমি চুরাই নিয়েছিলাম কোথায় আমার ছোট ছেলে? আপনার সামনে সেইখানে আপনার ছোট লেখা अपना बेटा ना আছে और ये पुलिस ईमानदार पुलिस ऑफिसर का लड़का আছে सब सिर्फ एक लड़का তুই আমার ছোট খোকা, ওই জন্যই বুঝি তোকে প্রথম দেখার পর থেকে তোকে আমার কত আপন মনে হতো। বাবা খোকা, ছোট খোকা। তোমার খোকাকে মনে হলো, আমাকে কখনো তোমার আপন বলে মনে হলো না বাবা। কে তুমি? আমি যে তোমার বড় খোকা বাবা। তুই আমার বড় খোকা? হ্যাঁ বাবা, 22 বছর আগে এক অভিশপ্ত দিনটা আমি হোস্টেলে বসে শুনেছিলাম, তাই তো প্রতিশোধের পথ খুঁজতেছি। সেই হোস্টেল থেকে পালিয়ে এসে শত্রুর মোকাবিলায় শক্তিমান হয়ে সেই দিনের পহর করছি। বড় খোকা, আয় 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 বাবা, আমার বুকে আয়। কি হয়েছে কি হয়েছে যমুনা গুন্ডা গিয়ে ছেলেকে তুলে নিয়ে গেছে শয়তান ভুজঙ্গরা তোরা সরকার পূর্ণ হয়েছে রে জন্ম, তাই তোকে আয়াই হয়নি। শয়তান আমাদের মাকে খুন করেছে। আমাদের মূল্যবান 22টা বছর বরবাদ করে দিয়েছে। ওই শয়তানের জন্য আমাদের তাকে কুপিয়ে কুপিয়ে মারবো। আইন তোরা নিজের হাতে তুলিস না, ওকে তোরা আইনের হাতে তুলে দে। এই দেশের আইন তো বড় লোকের টাকার গুলাম বাবা। টাকা চোরে আইনের ফাঁক করে শয়তানটা ঠিক পেরিয়ে গেলে কিন্তু না, আর ওকে আমরা বাঁচিয়ে রাখবো না। শয়তান ভুজঙ্গরা তোরা মহাকাল হয়ে আমরা আসছি। আমার এই রাস্তার খবর পাবে। মানুষ তবে নিরক্ষ কেউ কেউ মতো সবল বাড়িরা আমি অযোগ্যের মতো অস্ত্র দিয়ে সেদিন তুই আমায় খুব নাচিয়েছিলি, তাই না? আজ আমি তোকে উলঙ্গ করে না যাবো। আপাতত তুই এই ঘরে বন্দী হয়ে থাক, ততক্ষণ আমি পূর্ণ তৈরি হয়ে আমি তোমার নেতা হয়ে এসেছি দিদি। কে তুমি? আমি ওই অসৎ ভুজঙ্গনাথের সব
একা কেন সুন্দরী? আমি তো রয়েছি নাকি? আজ আমি সারা রাত তোমার পাশে শুয়ে থাকবো, আর দুজনে এক করে একেবারে একাকার হয়ে যাবো। কি হলো ডালে? এরে কলা বসে দাঁড়িয়ে আছো কেন? লজ্জা পাচ্ছি বুঝি? এসো এসো, আমার করল দিয়ে তোমার সব লজ্জা আমি গুছিয়ে দেবো। বিশ্বাস হবে আমার সাথে পারবে না, আমি আমার সাথে। গুলি চালাতে বাধ্য হবো। কে কি? সেটা একটু ধরে বল। আমাকে তুই ক্ষমা করে দে ভাই, আমি দাদা হয়ে তোর কাছে। সেটা তোমাকে দাদা বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। এই আইনের রুটিটা যদি গায়ে না থাকতো এখন তোমায় আমি গুলি করে মারতাম। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলো চলো। দাদা সেটা আমি কারো দাদা নাই, আমি ভোজনজ্ঞ, মানে আমি দক্ষ কেউটের মতো ছবল মারি না, আমি অযোগ্যের মতো অস্ত্র এবার আমি তোকে গিয়ে খাবো। তুমি বয়াচ্ছ তো আমার হাতে হয়ে যায় কেন? তুই জানিস নি আমি ভোজনজ্ঞ? তুমি অনেকবার আমি তার জন্যকে আমি আজ শেষ করে দেব। আমি তোকে চাকরিটা পাইয়ে দিয়ে বড় ফোন করেছিলাম, আমি ভেবেছিলাম তুই আমার হয়ে কাজ করবি, কিন্তু না, তুই কোনো মতে আমার কোনো কথাই শুনলি না। তাই তো আজ তোকে আমি চিরদিনের মতো শেষ করে দেব। আমি তোমার হয়ে কাজ করতে পারবো না। তুমি একটা লম্পট শয়তান ছিলে, তোমার সঙ্গে আমি কোনো সময় কাজ করতে পারতাম না। তোকে আমি কতবার বারণ করেছিলাম যে আমার বিরুদ্ধে যাসনি, কিন্তু কথা শুনিসনি। তাই তো আজ তোকে আমি চিরদিনের মতো শেষ করে দিলাম। কি শক্তিমান? হ্যাঁ শক্তিমান, আমি তোমাকে তিল তিল করে মারতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজেই সে মৃত্যুকে এত তাড়াতাড়ি কাছে ডেকে আনবে আমি ভাবতেও পারিনি। আরে নিজের হাতে তুলে নিয়ে না শক্তিমান। কিসের আইন কার্যালয়? যে আইন একজন পবিত্রতা স্ত্রী সম্মান রক্ষা করতে পারে না, যে আইনের সম্মান রক্ষা করতে গিয়ে একজন আদর্শ পুলিশ অফিসার পাগল হয়ে যাবে, পথে পথে ঘুরে বেড়াতে হয়, সেই আইনের উপর কোনো ভরসা নেই আমার। আর তা যদি থাকতো তাহলে অনেক আগে ক্রিমিনাল থেকে আমি কোমরে দড়ি পড়ে টানতে টানতে লকআপে ভরে দিতাম। লকারে ভরছে? কে তুমি? সত্যিকার বলো, তুমি কে? দেখবে আমি কে? স্যার, স্যার আপনি? হ্যাঁ আমি। শক্তিমানের হারে
ইন্সপেক্টর বিবেক রায়। হ্যাঁ, আমি ইন্সপেক্টর বিবেক রায়, সত্যবান রায়ের বড় ছেলে। আর তোদের হিজড়ে অফিসার সেজে তোমার সাথে মেলামেশা করতাম, আর তোমার খবর কথাগুলো জেনে নিয়ে শক্তিমান হয়ে আমি তোমার উপর আঘাত আনতাম, আর আজই তোমার উপর আমি শেষ আঘাত আনবো। আমি এই পথেই পালিয়ে যাবো। তোমার এই বাঁচার পাট্টা আজ আমি বন্ধ করে দিলাম রে। প্লিজ স্যার, ওকে আইনাতে তুলে দিন। না কাঞ্চন, এদেশের আইন তো বড় লোকদের সুরক্ষাতে ব্যস্ত থাকে, আর একে যদি আমি আইনের হাতে তুলে দিই তাহলে ঠিক আইনের ফাঁক বলে বেরিয়ে আসবে। তাই আমার মায়ের খুনি আমাদের এই বিষাক্ত ডাক কি বলেছিলে তুমি? জলে থাকে কুমির, ডাঙায় থাকে বাঘ, তুমি না শয়তান ভুজঙ্গনা। তাই আমি শয়তান ভুজঙ্গনাকে আমি নিজের হাতে শাস্তি দিলাম। এবার তুমি আমায় অ্যারেস্ট করো কাঞ্চন। স্যার, দাদা আচ্ছা, আমি আইন নিজের হাতে তুলে নিয়েছি চিনি, তাই তো আমি আইনের সাজা নিতে চললাম। তাহলে তাহলে আমার আমার কি হবে শক্তিমান? আমি যে তোমার জন্য এতদিন পর চেয়ে বসেছিলাম, সেই প্রতীক্ষার অনুষ্ঠান তো হবে না শক্তিমান। জানি না ছিগলি, আইন যদি আমার কারাবাসের সাজা দেয় তাহলে হয়তো আমি তোমার কাছে ফিরে আসবো, আর যদি ফাঁসির সাজা দেয় তাহলে মৃত্যুর উপরে তোমার জন্য আমি অপেক্ষা করব। শক্তিমান, বাবু মশাইরা, দানবকে শাস্তি দিতে দেবতা যদি সাজা পায়, হে কেমন তোমাদের বিচার? এই সমাজ যদি পাপের বিনাশকারীকে সাজা দেয়, তাহলে এ কেমন সভ্য সমাজ? এ কেমন সভ্য সমাজ? তোমরা যাও দেখে সাথী হারা শোনো জীব হাকার করে স্বামী বিলাসে That's